ঈদের ছুটি মানেই পরিবার পরিজন আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটানো, আর সেই আনন্দকে আরও রঙিন করতে অনেকেই বেছে নেন পর্যটন কেন্দ্রগুলোকে। তাই ঈদকে সামনে রেখে এসব পর্যটন কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। উন্নত করা হচ্ছে পর্যটকদের জন্য থাকা, খাওয়া ও বিনোদনের ব্যবস্থাও। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিকে ঘিরে এখন থেকেই বাড়ছে পর্যটকদের আগ্রহ। অনেকেই আগাম বুকিং করছেন রিসোর্ট, হোটেল। আকর্ষণ বাড়াতে দেওয়া হচ্ছে নানা প্যাকেজ অফার। ঈদকে ঘিরে করে তো কিন্তু যে কোনো ফ্যামিলি ফ্রেন্ডস সবাই শহর থেকে দূরে নিরিবিলি জায়গা, নেচার বেস জায়গা, এই সমস্ত জায়গা খোঁজে এবং যায়। কিন্তু অনেকেই তো বুকিং দিয়ে রাখছে, অনেকে যাওয়ার কথা আগে বলে রাখছে। এটা তাদের চলমান এগুলো। আর কিছু কিছু দু একজন হয়তো এখনও যাচ্ছে, কিন্তু শুরু হয়তো আগামী 2-3 দিন পর থেকে হবে। আমরা আমাদের রিসোর্টকে আরও সুন্দর করে, আরও ইনভেস্ট করে আমরা সাজাচ্ছি। এবং এই সরকার আসার পর থেকেই কিন্তু আমাদের নর্মাল যে গেস্টগুলা, ঈদের গেস্ট বলছি না, তারা কিন্তু বেড়েছে। এবং তারা আগে যেমন চলাফেরা একটা ভীতি ছিল, সেই ভীতিটা আর নেই। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। নতুন কিছু করলে সেগুলো আমরা সেই একটা নতুন কায়াকিং যোগ হচ্ছে, অন্য একটা যোগ হচ্ছে, এগুলো বলা হচ্ছে নেচার বেস খাবার পরিবেশ। শুধু সাজসজ্জাই নয়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে জোর দেওয়া হয়েছে বিশেষভাবে। বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল, বসানো হয়েছে অতিরিক্ত নজরদারি ব্যবস্থা। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ছুটি উপভোগ করতে পারেন সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা। 17 তারিখ থেকেই অনেক পর্যটক কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি, বান্দরবন সহ বিভিন্ন এলাকা চলে যাচ্ছে। তারা সেখানে ঈদ পালন করবেন। কিট বসানো হচ্ছে বিচে। এছাড়া আপনার হোটেলগুলোতে নতুন ধরনের সাজসজ্জা করা হয়েছে, যাতে করে মানে লিনেনগুলো চেঞ্জ করা হয়েছে, পর্দা চেঞ্জ করা হয়েছে এবং উন্নত মানের আহার দেওয়া হচ্ছে। এবং ধরেন তার যে সামর্থ্য পর্যটকদের যে প্যাকেজে ধরেন 2 বেলা খাবার, ব্রেকফাস্ট সহ অন্যান্য উন্নত সেবা, এবং দেখা যাচ্ছে ট্রান্সপোর্টটা ফ্রি দিচ্ছে। টুরিস্ট পুলিশরাই আমাদের সেবাগুলো দিয়ে থাকে, তারা গাইডেরও কাজ করে থাকে। যদি কোনো টুরিস্ট কোনো বিপদে পড়ে, কোনো ধরনের পথ হারিয়ে ফেলে বা কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয়, তাহলে টুরিস্ট পুলিশকে রেস্কিউ করবে। এইভাবেই আমাদের বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া আছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময় পর্যটকদের সংখ্যা বাড়লে শুধু পর্যটন খাতই নয়, স্থানীয় ব্যবসা বাণিজ্যও পাবে নতুন গতি, যার ধারাবাহিকতা বছর জুড়েই থাকবে বলে আশাবাদ তাদের। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।